সুপ্রভাত বন্ধুরা, খামখেয়ালি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। অন্যান্য দিনের মতোই আজকের সকালটাও আমি রুম পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া এই সমস্ত কাজ দিয়েই শুরু করেছি। আমি কেন, প্রত্যেকটা হাউসওয়াইফেরই নিত্যদিনের একঘেয়ে ব্যস্ত রুটিন থাকে। আমি আমার সকালটা অবশ্য প্রত্যেক দিনই এক গ্লাস লেবু জল দিয়ে শুরু করি। বিয়ের আগে ভাবতাম একবার বিয়ে হয়ে যাক, আমি এত কিছু কাজ করব, দক্ষ হাউসওয়াইফ হব, বাইরে ঘরে নানা কাজ করব। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বিয়ের আগের মুক্ত জীবনটাই বেস্ট ছিল। অবশ্য বর্তমান পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজকে বৃষ্টি পড়ছে, তাই আমি তড়িঘড়ি স্নান সেরে পুজোটা সেরে নিচ্ছি। পুজো আমি বিয়ের আগে করতাম না, বিয়ের পরই শুরু করেছি। শ্বশুর বাড়ির এই একটা জিনিস ভালো লাগে, এই শান্ত পরিবেশ। না হলে মানুষজনের যা রূপ বলার নেই। আজকে ব্রেকফাস্টটি ছিল গোলা রুটি, আতপ চালের গুঁড়ি দিয়ে গোলা রুটি। আতপ চালের গুঁড়িকে গরম জল দিয়ে গুলে নিলেই গোলা রুটি হয়ে যায়। কড়াইতে একটু তেল দিয়ে আর তার উপর এইভাবে মেলে নিয়ে একটা থালা ঢাকা দিলেই তৈরি হয়ে যায়। এরপর এপিট ওপিট পাল্টে নিলেই তৈরি গোলা রুটি। গোলা রুটি আমার আটার রুটি বা আটার গোলা রুটির থেকে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দের খাবার। বাড়িতে তো আমি একজন অতিথিকে রেখেছি, ফুদ্দুকে, তো এর জন্য বাড়ির সদস্যদের কাছ থেকে কম কথা শুনতে হয়নি। কেনা মুসুর ডাল, কেনা মুগ ডাল নষ্ট হয়ে যাচ্ছে, একটু তো গায়ে লাগে। অবশ্য আমার আবার মানুষের সাথে কথা বলার চেয়ে ছোট বাচ্চা, পাখি, পশুদের সঙ্গে মিশতেই বেশি ভালো লাগে। আজকে আমরা রান্না করব কচু ডাঁটার তরকারি। এই বছরের প্রথম কচু ডাঁটার তরকারি করব আজকে। আমি আপনাদেরকে দেখাই পুরুলিয়ার ভাষায় কোনটা কচু আর কোনটা আলতি। এই যে ছুচুনো সাইজের পাতা, এটা হচ্ছে আলতি, আর এই যে গোলাকার সাইজের এই পাতাটা হচ্ছে কচু। আলতি হচ্ছে আলতি খায়, যেটা মাটির নিচে থাকে, আর কচু মাটির নিচে থাকে সেটাও খায়। আর কচুর ডাঁটা খুবই সুস্বাদু হয়, আলতির ডাঁটা কিন্তু সুস্বাদু নয়। আমি জানি না এটা বাংলা ভাষায় আলতিকে কি বলে। কচুর ক্ষীর শাড়িতে লাগলে নাকি যেতে চায় না। আর কচু বানানোর সময় আমার হাত চুলকাচ্ছিল, তাই আমার শাশুড়ি মা বলছেন আমি বানিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে আর কচু দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে রাখলে সেদ্ধ হয়ে যায় কচু। এরপর সেদ্ধ কচুকে একটা ঝাঁঝরা থালা বা যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয়। কড়াইতে সর্ষের তেল আর একটু বেশি পরিমাণে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে কচু দিয়ে নেড়ে চেড়ে জলটা মরিয়ে নিলে হয়ে যায় কচুর তরকারি। খেতে ভীষণ ভালো লাগে। আজকে দুপুরে ছিল কাতলা মাছের তেল ঝাল, সাথে মিষ্টি কুমড়োর তরকারি। দুপুরের খাবার সাদামাটা হোক বা রিচ, খেয়ে দিয়ে